প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে 2 রকমের পিৎজা রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে এখানে মাংস নিয়েছি। মাংসগুলো হাড় ছাড়াই নেওয়া আছে। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে কিছু এখন মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো যেটা চিলি ফ্লেক্স, আর নিচে অরেগানো পাউডার। এগুলো দিয়ে অরেগানোটা অবশ্যই দিতে হবে, যেহেতু পিৎজার যে একটা ফ্লেভার সেটা কিন্তু এর মধ্যেই থাকে। আর দিয়ে দিচ্ছি রসুন, আদা বাটা। এখানে চাইলে আপনার পাউডারও ব্যবহার করতে পারেন। আমার কাছে পেস্ট আছে, তো পেস্টটা ব্যবহার করলাম। এটা মাখিয়ে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। অন্যদিকে 1/2 ঘন্টা পরে ফিরে আসছি। একটা ওভেনে কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে এখানে সরিষার তেল অল্প পরিমাণে দিলাম। মাংসটা এখন এর মধ্যে দিয়ে মোটামুটি 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে এটা সেদ্ধ করে নিলাম। অন্যদিকে এদিকে মাংসটা হতে হতে আমি নিয়েছি এখানে লবণ, দই 1 কাপ, দই, চিনি, ইস্ট 1 চামচ ইস্ট। এটা দিয়ে আমি পিৎজার যে ডো সেটা এখন বানিয়ে নেব। এখানে দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, টক দই। এখানে নিচে 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। চাইলে এখানে একটু সাদা তেল ব্যবহার করতে পারেন, আমি তেলটা পরে ব্যবহার করছি। এখন এর মধ্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মাখাতে মাখাতে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এখানে প্রথমে আমি যে দইটা আছে সেই দইটা দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। যতটুকু প্রয়োজন হবে ততটুকু তখন জল ব্যবহার করবো। এখন কাপটা ধুয়ে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে জলের পরিমাণ বেশি লাগেনি, দেখে বুঝতে পারছেন। কয়েক ফোঁটা করে নিয়ে এটা আমি মাখিয়ে নিলাম। এটা মোটামুটি আমি 1/2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পরে দেখাচ্ছি। এদিকে 15 মিনিট মাংসটা হয়ে গেছে। আর 5 মিনিট আমি লো ফ্লেমে একেবারে মাংসটাকে রেডি করে নেব। সবগুলোই মশলা দেওয়া আছে। মাংসটা যখন একবার সেদ্ধ কষা ভালো হয়ে যাবে তারপরে আমি ওভেন বন্ধ করে দেবো। অন্যদিকে আমি সফট যে ডোটা তৈরি করেছিলাম সেটা 1/2 ঘন্টা হয়ে গেছে। 1/2 ঘন্টা পরে দেখে বুঝতে পারছেন একেবারে মসৃণ সফট হয়ে গেছে। এখন বেলুন পুরির মধ্যে এটাকে আমি ময়দা দিয়ে বেলে নেব। এরকমভাবে বেলে নিয়ে এরকম যে কোনো টুথপিকে কিংবা এরকম কাঁটা চামচের সাহায্যে এটাকে এরকমভাবে ছিদ্র ছিদ্র করে দিতে পারেন। এইদিকে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে এটাকে দিয়ে দিলাম। এখানে মাইক্রো ওভেন ছাড়া কিন্তু গ্যাসের মধ্যে এরকম পিৎজাটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। আমি ওভেন ছাড়াই কিন্তু আজকে তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি পিৎজা সসটাকে চামচের সাহায্যে এটা ভালোভাবে ছড়িয়ে দেবো। এর মধ্যে সবগুলো ছড়ানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু সবজি। এখানে আমি ক্যাপসিকামগুলো এরকমভাবে কেটে রেখেছিলাম। লম্বা লম্বা করে কেটে রাখলে দেখতে ভালো লাগবে, তাই এখন এর মধ্যে এরকমভাবে দিয়ে দিলাম। যতটা সাজিয়ে দিতে পারেন তত বেশি ভালো লাগে। এখন কিছু গাজর কোচানো আছে সেটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে টমেটো এর মধ্যেও দিতে পারেন। আর নিয়েছি এখানে আমি সেই চিজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইদিকে ওভেনে কড়াই বসে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি চিজগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে স্প্রেড করা যেগুলো গ্রেড করা চিজ আছে সেগুলো দিতে পারেন। আমি এখানে স্লাইস করা চিজ সেগুলো এর মধ্যে দিয়ে চিকেনটা এর উপর দিয়ে দেবো। কিছুক্ষণ ওভেনে রাখার পরে এখন চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে এর মধ্যে উপর থেকে কিছুটা আমি অরেগানো আবার ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিটের জন্য এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম। এখন লো ফ্লেম দিয়ে থালাটা ভালোভাবে উঠে নেবো। দেখে বুঝতে পারছেন চিজটা একেবারে গলে গেছে আর পিৎজাটা ভালোভাবে ফুলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এরকমভাবে এটাকে কেটে নেব। অন্যদিকে আরেকটা আমি তৈরি করে নিচ্ছি ভেজ চিজ পিৎজা। এটা চিকেন পিৎজা তৈরি করেছিলাম। এখন এর মধ্যে শুধু চিজ দিয়ে এটাকে তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি, তখন আমি দইতে তৈরি করেছিলাম। এখন একটা দুধ দিয়ে, গরম দুধ আছে তার মধ্যে 1 কাপ দুধ, আর নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ ইস্ট, সাদা তেল 1 চামচ। তখন আমি প্রথমে কিন্তু সাদা তেল দিয়ে নিই। এখানে 2 চামচ দিলাম সাদা তেল। এগুলো আটা মাখার উপরে কিন্তু অনেকটাই পিৎজা ডিপেন্ডেন্ট হচ্ছে ততটা ফ্লাফি হবে। এখন আমি ময়দাটা দেওয়ার পরে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন দুধটা দেওয়ার কারণে কিন্তু একেবারে লিকুইড হয়ে গেছে এরকম। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে শুকনো ময়দা মাখিয়ে নিই এটা একটা সব ডো তৈরি করে নিলাম। এখন মাখা হয়ে গেছে। সাদা তেল হাতের মধ্যে নিয়ে এটা আমি মাখিয়ে নিলাম। এটা মোটামুটি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর দেখে বুঝতে পারছি অনেকটা কিন্তু ফুলে গেছে। এখন এই ডোটা থেকে আমি 2টো পিৎজা তৈরি করব। 2টো লেচি তৈরি করে নিই। বেলন পুরির মধ্যে ময়দা দিয়ে আমি এটাকে
বেলে নিচ্ছি। এটা একটু মোটাভাবে করে বেলে নিতে হবে, একেবারে পাতলা হবে না। সাইডটা একটু যাতে উঁচু থাকে, তাহলে যে পিৎজা সস কিংবা চিজ থাকে সেগুলো কিন্তু গড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তাই সাইডটা একটু মোটা রাখতে হবে। আর একটু এটাকে গর্ত করে দিতে হবে। আমার যদি ভিডিওটা পুরোপুরি দেখা হয়নি, এদিকে আমি কিছু সবজি নিয়েছি। পিৎজা সসের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ, যেটা পাস্তা পিৎজা সস, সেটা আমি এখানে ব্যবহার করেছি। এর মধ্যে এটা পিৎজাতে খাওয়া যায়, পাস্তা তো খাওয়া যায়, এটাও আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর কাঁটা চামচের সাহায্যে এটাকে ছিদ্র করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে কিছু দিচ্ছি মায়োনিজ। এটা মেয়োনিজটা ব্যবহার করার পরে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর যে চিজটা আছে স্লাইস চিজ, সেটাকে এর মধ্যে দিয়ে অরিগানো, এগুলো সবগুলো এর মধ্যে আমি ছড়িয়ে দেবো। চাইলে এখানে যেটা হার্বস, সেটা আপনার ভেজ হার্বস, সেটা ব্যবহার করতে পারেন। কিছুটা পেঁয়াজ কুচি, এখানে যে চিলি ফ্লেক্স প্রথমে ভিডিওতে যেটা আমি দেখিয়েছিলাম, সেটা এরকমভাবে শুকনো কড়াইতে এটাকে ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পরে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এরকমভাবে খুব সহজে আপনি বাজারে কেনার থেকে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন, সস্তাও পড়বে এটা। এরকম চিলি ফ্লেক্সটার উপরে দিয়ে দিলাম। এরকমভাবে মোটামুটি 15 মিনিট আমি আবার একই রকম প্রসেসে 15 থেকে 20 মিনিট মতো পিৎজাটা তৈরি হতে সময় নেবে। এরকমভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। চিজ এবং চিকেন পিৎজা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।